আমরা চ্যাটবি চ্যানেল থেকে এসেছিলাম আর একটা সার্ভে করছি। তো আপনি কি কোনোদিনও নেগেটিভ এনার্জি বা পজিটিভ এনার্জির সম্মুখীন হয়েছেন? না, সেটা শুনেছি বাড়ির লোকের কাছে বা বিভিন্ন লোকের কাছে শুনেছি, কিন্তু নিজে কখনো উপলব্ধি করিনি। আচ্ছা, এরকম কোনো আর কি ঘটনা আপনার সাথে না, ঘটেনি? কখনো ঘটেনি। আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন এটায়? দেখুন, সবাই যখন বলে সেটা হয়তো আছে, কিন্তু আমি যেহেতু নিজে থেকে উপলব্ধি কখনো করিনি, সেই মুহূর্তে তো আমি সেই কারণে আমি এখন বিশ্বাস করতে পারছি না আচ্ছা, বা আচ্ছা, করি না। আচ্ছা, ভূত প্রেত আর ভগবান দুটোকেই বিশ্বাস করি। ভগবান একটু বেশি বিশ্বাস করি, ভূতকেও করি, কিন্তু একটা সেরকম কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। কিন্তু যখন আমার বয়স কম ছিল তখন আমি স্কুলে পড়ি। এবার মাঠে নর্মালি দুপুরের টাইমে খেলতে যেতাম। সেই মাঠে ওরা আমাদের কারবালা কবরস্থান মাঠ ছিল। এবার ওটা মানে ঠিক এমন একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। তারপরে আমি না ভুলভাল কিছু করছিলাম, আমাকে পরে আমার বন্ধুরা বলে। আমি তেঁতুল পেড়ে তেঁতুলটাকে মাটির সঙ্গে মিশিয়ে ওই তেঁতুলটাকে আমি খাচ্ছিলাম, আর আমি কি করছি না করছি কিছু বুঝতে পারছিলাম না। তারপর এই খবরটা অথেন্টিক বাড়ির পাশে মাঠ ছিল, সেই খবরটা বাড়িতে মাকে জানাই। তারপর বাড়িতে আসার পর মা যখন ওই তুলসী পাতা দিয়ে এক গ্লাস জল খাওয়ালো, তারপরে একটু সেন্স আসলো। তারপরে সেন্স আসলো বলে একটুখানি মাথা কাজ করছে যে না আমি কিছু করলাম বা কিছু করছিলাম, তার থেকে আমি এটা কিছু করবো, এরকম একটা ব্যাপার ফিল করলাম। মানে একটু নর্মাল হয়েছে বলছো? Normal। আচ্ছা আচ্ছা কিন্তু এই ঘটনা ঘটে যাওয়ার পরে ঠিক একদিন মাস পরে আমার একটা খুব বড় শরীর খারাপ হয়। আচ্ছা একদম রিয়েলি ঘটনা আমার সাথে যেটা হয়েছে। আচ্ছা এবার ভূত আমি সেরকমভাবে দেখিনি যে ভূত আমার সামনে দিয়ে চলে গেল। ভূত আচ্ছা, বলতে আচ্ছা। যেরকম আমরা বিশ্বাস করি কোনো একটা ভয়ঙ্কর মূর্তি দেখবো, সেরকম কিছু ফিলিংস হয়নি, কিন্তু আচ্ছা, একটা আচ্ছা। ঘটনা ঘটেছিল। আচ্ছা, কোনো একটা হাওয়া টাইপের কিছু হ্যাঁ, লেগে এবার আমার শরীরটা এত খারাপ হয়, লাস্টে আমার একটা ঠাকুরের বাড়িতে গিয়ে ওই তাবিজ ফাবিজ নিয়ে আমি সুস্থ। এবার সেই থেকে ভূতের প্রতি একটা বিশ্বাসও আমার জন্মিয়েছে। আর ভগবান তো বিশ্বাস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া লাইফে সেরকম কোনো এক্সপিরিয়েন্স এখনো মতো হয়নি। এবার তুমি বলো যে তুমি কিছু রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স কিছু করেছো কিনা এই ভূত প্রেত, এই সমস্ত ভূত প্রেত শুধু না, কোনো এন্টিটি, কোনো আত্মা, কোনো প্রেতাত্মা, কিছু কি তোমরা কিছু করেছো, পজিটিভ হোক নেগেটিভ হোক, কিছু কি এক্সপিরিয়েন্স করেছো এখন অবধি? সেরকম কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আচ্ছা। তবুও মনে হয় যখন আমরা কোনো একা থাকি, হ্যাঁ। একাকিত্ব মানে কোনো একটা জায়গায় একদম নিস্তব্ধ জায়গা বা অন্ধকার জায়গা, তখন গাটা ভারী ভারী হয় সাধারণত। তখনই মনে হয় যে একটা কিছু হয়তো ফলো করছে বা একটা ভয়, ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এরকম টাইপের একটা মনে হয়। আর আচ্ছা। সেক্ষেত্রে যেরকম আলো আছে, যেরকম অন্ধকার আছে, ভূতটাও বিশ্বাস করা উচিত আচ্ছা আমার মনে হয়। কেননা ভালো মন্দ ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে, দুটোই যখন আসে ভারসাম্য বজায় রাখতে গেলে দুটোই থাকা উচিত। হ্যাঁ, সে তো অবশ্যই, একদম আমি এর একদম। জন্যই বিশ্বাস করি, আর কিছু না। আচ্ছা, তোমার এমনি রিয়েল লাইফে কোনো Real life এ আমার স্টোরি কোনো ঘটেনি? আচ্ছা আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ওটা করা উচিত। আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ অরোদা। ভূত প্রেত বিশ্বাস করা বা না বিশ্বাস করাটা ব্যক্তিগত ব্যাপার। হুম। আর এইরকম ঘটনা বলতে আমরা একবার সাউথ সিটিতে হয়েছিল, আমার একটা সুপারভাইজারের, আচ্ছা, দুজনেই শুয়েছিলাম নাইট ডিউটি করে, একটু শুয়ে পড়েছি। কোথায় শুয়েছিলে? অডির মধ্যেই। এবার আচ্ছা। অডির মধ্যেই শুয়ে পড়েছি। এবার গরমকাল ছিল, এবার ন্যাচারালি গেঞ্জি ফেঞ্জি খুলেই সবাই শুয়েছে, হুম। জাস্ট খালি প্যান্টটা পরে আছে। এবার পিছন দিক থেকে দেখা যাচ্ছে যে তার কেউ একটা আঁচড়ে দিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা এবার তারপর থেকে এই একটা ব্যাপার যে হ্যাঁ হয়তো আছে, আচ্ছা। তাছাড়া আর কোনো ব্যাপার নেই। আমার সঙ্গে হয়নি, আমার সঙ্গে যে ছিল তার হয়েছিল। কিভাবে কিসে আচর দিয়েছে সেটা কিছু জানতে সেটা- পারিনি? সেটা কিছু বোঝা যাচ্ছে না, যে পিঠে কেউ যেন একটা নখ দিয়ে আঁচড়ে দিলে যেরকম হয়, কিন্তু তার আগের অবস্থায় তো সেরকম ছিল না। আচ্ছা। মানে যখন শুতে যাওয়া হয় তখন সে ন্যাচারালি ঠিকই ছিল, কিন্তু যখন এটা রাত্রির 2-2-2:30 নাগাদ ঘটে, আচ্ছা আচ্ছা এবার তারপরেই ঘুম যেমন ভেঙে গেছে যে এরকম কন্ডিশন, তারপর থেকে আর কারোরই ঘুম নেই। আচ্ছা। 2-2:30টার সময় ঘটেছে এগুলো? আর তোমার সঙ্গে কিছু ঘটেছে আমার এরকম সঙ্গে রিয়েল সেরকম লাইফ কিছু কিছু? আচ্ছা। সেরকম কিছু না। তো তুমি ভূতে বিশ্বাস করো এক হ্যাঁ, কথা? অবশ্যই। ওকে। দেখা গেল যে পুরো পিঠটা জুড়ে বাঙ্গি করতে এমনি বড় মানে নখ তো রয়েছে হুম। এবং ব্লাডও বেরাচ্ছে প্লাস বড় ধরনের, কিন্তু আমাদের যে কে মেরেছে বা কে কি করেছে সেটা আমরা চোখেও দেখিনি আচ্ছা আর বুঝতেও পারিনি, কিন্তু ওকে মেরেছে। এবার কে মেরেছে কি করে জানো? আচ্ছা, মানে তোমার সঙ্গে এরকম কোনো ঘটনা তোমার আমার নিজের সাথে আমি সঙ্গে? এটাও দেখেছি, মানে লোক হঠাৎই একটা মহিলা হঠাৎ বাথরুম থেকে বেরিয়ে ছটফট করে মানে চিৎকার করে উঠছে এবং যা খুশি তাই করে বেড়াচ্ছে। যা খুশি তাই বলতে? যা খুশি তাই বলতে কাউকে ঢিল মারছে, আবার হাসছে নিজে নিজে,
আবার চুল ফুল নিয়ে নড়ছে, এরকম দেখেছি। তারপর ওনাকে আবার সেই লঙ্কা এবং যেটা মানুষের পড়ে আর হ্যাঁ, ওইসব করে উনি আবার সুস্থ হয়েছে। এবার উনি অভিনয় করছে কি আসলে কিছু বাস্তব হয়েছে? কিছু হয়েছে সেটা তো আমি জানি না। আপনি কি পজিটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি সম্বন্ধে কিছু জানেন, বা আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। আচ্ছা, আপনি বিশ্বাস করেন এরকম হ্যাঁ। যে নেগেটিভ বা পজিটিভ এনার্জি আছে? আছে। আচ্ছা আচ্ছা, আপনার সাথে কি ঘটেছে যদি একটু কাইন্ডলি ছোট করে বলতে। এমনি রাতের বেলা অনেক সময় এক দুবার আমার সঙ্গে নেগেটিভ এনার্জি আমার পিছন করেছে না, সেটা আমি ফিল করতে পেরেছি। আচ্ছা, তাহলে তারপর থেকে আমার বিশ্বাস হয়েছে যে হ্যাঁ, নেগেটিভ এনার্জি আছে আর পজিটিভ এনার্জিও আছে। নেগেটিভ আছে তো পজিটিভ আছে, তার আচ্ছা। সেটাও আমি ফিল করেছি। আচ্ছা, নেগেটিভ এনার্জির মধ্যে মানে কীরকম নেগেটিভ এনার্জি, মানে কী দেখেছেন আপনি? মানে দেখেছি না, আমি পিছন থেকে আমার পেছন মানে কেউ পিছন থেকে আসছে, আচ্ছা মানে কেউ আমার পেছন করছে। আচ্ছা, কেউ পিছন করছে? দুটো আড়াইটার সময় আমি ফিরছি, বাড়ি ফিরছি, তখন আমার মনে হচ্ছে পিছন থেকে কেউ আমাকে পিছন করছে, মানে ফলো করছে আর follow কি করছে, বলতে চাইছেন? পিছন করছে, আচ্ছা, ডিস্টার্ব করছে আমাকে। হুম, মানে আপনি পিছনে ঘুরে তাকে দেখতে পেয়েছেন? না, আমি কিছু করে তাকাই না, আমি সোজা বাড়ি থেকে যেতে গেছি। আচ্ছা, মানে আপনি বুঝতে পারছিলেন যে বুঝতে পারছি কি পিছনে কেউ আছে। আচ্ছা, আর এরকম আর কি কোনো বার হয়েছে এরকম কিছু? এমনি সে পেছন করতে তাও বাড়ি অব্দি চলে গেছিলো, তার আমি চেহারাটা দেখতে পাইনি, কিন্তু তার আবার দেখে বোঝা যাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি বাড়ির ভেতর থেকে তাকে বাইরের দিকে দেখেছি, মানে আপনি দেখেছেন যে দেখে বাইরে? কেউ একজন দাঁড়িয়ে আছে, আচ্ছা কে দেখছে আমাকে বাইরে থেকে। আচ্ছা আচ্ছা। সে ফলো করতে তার বাড়ির দিকে পৌঁছে হয়েছিল, আমি ভেতর থেকে দেখছি মানে কেউ বাইরে থেকে আমাকে সে ফলো করে দেখছে। আচ্ছা, তারপরের দিন বা এরকম কিছু আর কি কোনো ঘটনা তো ঘটে না? তারপর দিন আমাদের ওখানে বাড়ির যেখানে থাকতাম পুকুর আছে, পুকুর পাড়ে বাঁশ বাগান আছে। হুম, আমি ধীরে ধীরে বৃষ্টি হচ্ছিল, রাত 10:30 বাজে, আমি এপার দিয়ে ওপার আসছি হুম। পুকুর পাড় থেকে। তো বাঁশ বাগান দেখলাম যে কেউ একজন ছায়া, সাদা ছায়া মানে দেখতে পেলাম, একজন দাঁড়িয়ে আছে। মানে পরপর দুদিন আপনার সাথে এরকম ঘটেছে? না, এক সপ্তাহ পর আচ্ছা দাঁড়িয়ে আছে। আমি আর কিছু করিনি, আমি সাইড থেকে পাশ কাটিয়ে আমি চলে এসেছি। আচ্ছা দূরে গিয়ে একটু ঘুরে দেখলাম ওখানে কেউ আর কেউ নেই। আচ্ছা আচ্ছা, তো মানে ওই দুবারই আপনার সাথে হ্যাঁ। ওইরকম ঘটেছে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে।